আচ্ছা সুমনদার ছেলেদেরকে এদিকে এসে বসতে বলেন, দুটো ঋতু করে এদিকে এসে বসতে বলেন। যারা যারা আছে সবাই আসরে এসে বসতে বলেন। আসরে ভক্ত ছাড়া প্রণাম না করতে দেন। আমি জানি আগে জানি একটা হলুদ ধনে দেবেন, তাহলে আমরা শুরু করি। বন্ধনা ধনে দিয়া সঙ্গে গেল পৌঁছিতে
রঘুপতি রাঘব রাজা রাম গোবিন্দ নাম সীতা রাম রঘুপতি রাঘব রাজা রাম গোবিন্দ নাম সীতা রাম রাজা রাম গোবিন্দ নাম লক্ষণ ভরত পূর্ব জঙ্গরে গুল সীতাপতি সুন্দর হরে রাম হরে কৃষ্ণ হরে রাম জপ
জানো গ্যারেজ থেকে চল দেন আমার আমি সুজন বর্মন উপস্থিত সাধুগুরু বৈষ্ণব যারা আছে সকলের শ্রীপাদ তোমার শতকোটি নমস্কার। হ্যাঁ ভক্তগণ, আজকে এই আসরে দাঁড়িয়েছি রামায়ণ কীর্তন করবো বলে, কিন্তু আমি যে কীর্তন করতে দাঁড়িয়েছি কীর্তন করার ক্ষমতা আমার নাই। আমি যার কীর্তন করতে এসেছি সে রঘুনাথ ঠাকুর যদি আমাকে কৃপা না করে আর মা সরস্বতী যদি কণ্ঠে বসতি না করে তাহলে এই অধমের পক্ষে রামায়ণ কীর্তন করা সম্ভব না। তাই আপনারা সাধুগুরু বৈষ্ণব যারা আছেন সকলে আমার জন্য একটা আশীর্বাদ করবেন যেন আপনাদেরকে কিঞ্চিত রামনারায়ণের ধ্বনি শ্রবণ করে আপনাদের মনে একটু আনন্দ কথা কইতা যারা দেয়। সে সাথে ভক্তগণ, আমি তেমন পালা বিশেষ জানি না, আমি কিঞ্চিত 4টি পালা শিখতে পেরেছি। পালাগুলোর নাম বলবো, তারপর আপনারা আমাকে আদেশ করবে এ আসরে কোন পালা কীর্তন করবো। বলেন শুনি। প্রথমত পিতা পুত্রের পরিচয়, দ্বিতীয় লক্ষণ শক্তি পতন, তৃতীয় রাবণ বধ, চতুর্থ শতস্কন্ধ রাবণ বধ। এখন আপনারা আমাকে আদেশ করবেন এ আসরে কোন পালা কীর্তন করবো। আজকে যাকে উদ্দেশ্য করে আঙিনা রামায়ণ কীর্তন দেওয়া হয়েছে তার পুত্রকর্ণ যারা আছে তারা এই আসরে এসে বসতে হইবে। তারা কুল তাহলে পালা আমরা আরম্ভ করি কেমন? একটা অনুরোধ দেবেন আমরা পালা আরম্ভ করি কেমন? আগরবাতি জ্বালাই দেন, আগরবাতি জ্বালাই দেন। গোলাম তো ফ্যান একটা ফ্যান টেবিল ফ্যান লাগাই দিন আচ্ছা কালাম পালা আরম্ভ করি।
কৃত্তিবাস পণ্ডিতের হলো জন্ম শুভক্ষণ উত্তরাখণ্ডে হবে কিঞ্চি জ্ঞান রামায়ণ সভা করে বসে আছে রাম নারায়ণ চতুর্পাশে পাত্র মিত্র রয়েছে তখন বিধির নিবন্ধন কর্ম না যায় খণ্ডন আহা, পিতা পুত্রের পরিচয় হবে আজ অযোধ্যা ভুবন ভগবান রামচন্দ্রকে ভাবা চেষ্টা দেখাচ্ছে কেন ভাবছেন রাম হ্যাঁ, লঙ্কা রাবণের সঙ্গে যুদ্ধ করে ভয়ঙ্কর রাক্ষসনে নিধন করে রামের মনে আজ বিশ্বাস বিকশিত করেছে। করেছে রাম বীরের সঙ্গে রাজ্য দান করে সীতাকে অগ্নি পরীক্ষা করে নিয়ে আসে অযোধ্যা ভবন। আহা, রাম মনে মনে ভাবছে প্রতিজ্ঞা করেছিলাম তাতে তো অস্ত্র ধারণ করবো না, আচ্ছা, প্রতিজ্ঞা আমার ঠিক রইল না, অস্ত্র আমাকে ধারণ করতে হলো। বিধির নিবন্ধন কর্ম না যায় খণ্ডন পিতা পুত্রের হয় যুদ্ধ মুনির তপোবন মহামণি বৈষ্ণবের পরামর্শে রাম অশ্বমেধ যজ্ঞ আরম্ভ করেন। অশ্বের কপাল জয়পত্র লিখে যখন অশ্বদিকে জয়কে পাঠিয়ে দিয়েছে, সে অশ্বদেব ধরা করেছে বাল্মীকি পণ্ডিত তপোবনে। লবকুশের হাতে সে লবকুশের সঙ্গে রামের হয় রতর রণ বাল্মীকি মুনির কৃপাতে ভ্রাতা অশ্ব সেনাবাহিনীর সঙ্গে ফিরে আসে। অযোধ্যা ভুবন আবারও রাম ভাবছেন প্রতিজ্ঞা করেছিলাম তাতে তো অস্ত্র ধারণ করবো না, হ্যাঁ। অস্ত্র আমাকে ধারণ করতে হলো আর প্রতিজ্ঞা ভঙ্গ হলো। এই প্রতিজ্ঞা ভঙ্গ হওয়ার মূল কারণ হলো অশ্বমেধ অশ্বমেধ যজ্ঞ। অশ্বমেধ যজ্ঞ আমি পূর্ণতি করবো। করবো না এই ভাবছেন রাম। এমন সময় আশ্রমে বসে মহামুনি অগস্ত্য জ্ঞানমগ্ন হয়ে দেখিবারে পায় আজ যে পিতা পুত্রের পরিচয় হবে অযোধ্যায় তাই তাই দেখা যায়। দেখা যায় মহানন্দ মণি ঠাকুর ভাবে মনে মন হ্যাঁ, আমি যদি কার্যটা না ঘটাই, ঘটাবে কুঞ্জ আমি না ঘটাইলে বাল্মীকি মুনির সত্যকাণ্ড রামায়ণ হবে না হবে না পুরো। এইভাবে দেখে মনে ঠাকুর কি করেছে ধীরে ধীরে যখন প্রভু রামচন্দ্র মণি ঠাকুরকে দেখিল, আচ্ছা ঠাকুরকে ঠাকুরের চরণবন্দি দিল, দিল চরণবন্দে মণি ঠাকুরকে বস্ত্র দিল সুবর্ণের সুবর্ণের আশা এমন সময় মণি ঠাকুর বলেছে তখন হ্যাঁ হে রামচন্দ্র হ্যাঁ। তোমার এখানে বসতে পারবো না। তাহলে কি করতে দাঁড়ায় থাকতে আসলেন নাকি আরে বেটা দাঁড়ায় থাকতে হবে। তাহলে কেন আসলেন তোমাকে কি ভেঙ্গে বলতে হবে হ্যাঁ, আমাকে ভেঙে বলতে হবে আরম্ভ রামচন্দ্র অযোধ্যায় করেছিল তুমি অশ্বমেধ যজ্ঞ আরম্ভ, আরম্ভন যজ্ঞ খানি পূর্ণতি না করে নিশ্চিন্ত মনে বসে রয়েছে অযোধ্যা ভুবন সেই জন্য শাস্ত্রে বলেছে রাম কি বলেছে আরম্ভ করিয়া কর্ম যে করে বিনাশ নাশ পূর্বের সঞ্চিত ধর্ম সঙ্গ হয়ে হয়ে যায়। যায় না তুমি যে কর্ম আরম্ভ করেছো তোমার কর্ম শেষ হয়নি। হ্যাঁ যজ্ঞ ভঙ্গ হতে তোমার ধর্ম নাশ হয়েছে, আচ্ছা ধর্ম নাশ হতে তোমার পাপ হয়েছে, তোমার পাপের স্থানটি হাতি হয়েছে সেই জন্য তোমার স্থানে আমি বসতে পারবো না। হ্যাঁ তখন প্রভু রামচন্দ্র বলেছে ঠাকুর তাহলে এখন আমাকে কি করতে হবে? রামচন্দ্র যদি ভালো চাও তাহলে পুনরায় সে অশ্বমেধ যজ্ঞ ওখানে পূর্ণবর্তী করো। পূর্ণাহতি করো প্রভু রামচন্দ্র বলেছে ঠাকুর আপনি ভালো কথাই বলেছেন, আপনি তো জানেন না ঠাকুর সেই অশ্বমেধ যজ্ঞটা পূর্ণবর্তী করতে গিয়ে আমাদের যে কি অবস্থা হয়েছিল। হ্যাঁ যখন অশ্বয় কপালে জয়পত্র লিখে নিমন্ত্রণ পত্র লিখে নিমন্ত্রণ করতে পাঠিয়ে দিয়েছিলাম, চতুর্দিক নিমন্ত্রণ করেছে ভালো, বাল্মীকি মুনির তপোবনে লবকুশের নামে দুটি বালকের হস্তে আমাদের অশ্বটা বন্ধন হয়ে গেছে। গিয়েছিল সেই অশ্বটা আনতে গিয়ে আমরা চার চারটি ভাই মরতে বসে বসেছিলাম আমাদের ভাগ্যটা খুব ছিল ভালো, আহা। একমাত্র মহামণি বাল্মীকি ছিলেন ছিলেন বলে আমরা প্রাণে বেঁচে বেঁচে গেলাম হয়তো বা আমাদের ভবলীলা সাঙ্গ হয়ে যেত ঠাকুর আমি বলি তো ঠাই এমন বংশনাশে যোগ্য করার মনের কোনো ইচ্ছা নাই
যদি 2-4টা আইটেম থাকে তাহলে দেয় তাহলে তাহলে তুমি অশ্বমেধ যজ্ঞ করবে না? না। এক কাজ করো রামচন্দ্র, এই তুমি না ঘুমের যজ্ঞটা করো। এ কর্তা আপনার ধন্যবাদ, আমি ঘুমাইতেই এই এই এবার আমি কি তোকে ঘুমানোর কথা বলছি? তো কর্তা আপনি তো আমার ঘুমাইতে আর তুই কইছেন। তো ঘুমাইতেছ আপনার। আরে কর্তা আর কইেন না, কালকে রাত জেগে দাদার দিদিরে ফাড়া দিতে দিতে জীবন শেষ আমার। দাদা দিদিরা ভাড়া দিবেন ও কেন? কর্তা কালকে এখন গিয়া ঘুমাইছিলাম, কি মশাই যে কামড়াই তো শো কর্তা, মশা মারতে মারতে আর ঘুমিয়ে হইছে না। ঘুমাইছে না? আমি মনে করছি এই বুঝছেন নি কইছেন গিয়া ঘুমাইতে। আরে কত হলো বেটা ঘুমের যজ্ঞ? ও কিভাবে করতে হয়? যজ্ঞটা সংকল্প করে দিয়ে দেন একটু, দিয়ে দেন। যজ্ঞটা সংকল্প করে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চতুর্দিক কর্তব্য নিমন্ত্রণ। হ্যাঁ। নিমন্ত্রণ পেয়ে আসবে স্বর্গের দেবতাগণ, পাতালবাসী চক্র কিন্নর নাগর, নাগগণ, সারা যেমনই ব্রাহ্মণ। ব্রাহ্মণগণ, প্রতিটা মনে ব্রাহ্মণকে একটা করে গাভী দান করতে হবে, আর একটি গাভী ভোগ করে দিতে হবে সে যজ্ঞের আগুনে। আওয়াতি আওয়াতি। কর্তা বালা করতেই কইছেন, তাইলে তো আমার মাথার দি গরুর মধ্যে একেবারে গার্মেন্টস কোন লাগবে। এই বেটা গাভীর কি গার্মেন্টস হয় রে? তো কর্তা গাদের গার্মেন্টস এর এক লগে 60,000 গাবি আমি পামু কই? আজাইরা কথা খাইতেন নাম না? না কর্তা, গরুর মধ্যে গেলে কোন কর্তা গরু পাওয়া যায় না, খালি ছাগল উড়ে, বেড়া উড়ে, মুরগা উড়ে। বলেছে ঠাকুর আপনি ও, ভালো। আপনি কি জানেন না ঠাকুর, একটা গাভীর শরীরে 30 কোটি দেবতা বাস করে। আহা। একটা লুমকুপে এক একজন মণি ব্রাহ্মণ বিরাজ করে। ঠাকুর আমি বলি তো বটাই, এমন বংশ নাশার যোগ্য করার কোন ইচ্ছা নাই। আরেকটা ডিজাইন থাকলে দেন, কালারটা পরিবর্তন করে দিয়েন। তাহলে এক কাম করো রামচন্দ্র, এই তুমি না নবদ্বীপ চলে যাও। এ কর্তা, হয় ভালো কথা কইছেন। এটা করতে যে ভালো থাকাইছি, এটা মতো মিষ্টি। যজ্ঞকে খাই রে। তো কত নরম নরম কইতাছেন, আমি তো মনে করছি জল ছাড়া গিলা খাইলাম না। আর এবারে কতটা নরমের যজ্ঞ। কিভাবে করতে হয়? যজ্ঞটা সংকল্প করে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চতুর্দিক কর্তব্য নিমন্ত্রণ। আচ্ছা, নিমন্ত্রণ পেয়ে আসবে স্বর্গের দেবতা গণ, আহা। পাতালবাসী যজ্ঞ কিন্নর নাগগণ, নাগগণ, ত্রিভুবনের সারাজা মণি ব্রাহ্মণ। ব্রাহ্মণগণ, আর একটি পঞ্চম বছরের ব্রাহ্মণ পুত্র এনে সে যজ্ঞের আগুনে দিতে হবে আহুতি। এ কর্তা বেড় তো লাগাই লাইছে। কর্তা 5 বছরের তো নাই, কয় বছর কইলাম গো এই কর্তার আছে 3 বছরের একটা আছে, ওইটা দিয়ে লইল হয় না। লাগবো? 5 বছরে 3 বছরে দিলে হইবো। কর্তা আমরা একটু ঘুরাই গেড়াই দিই মনে। ঘোড়ায় ঘোড়ায় দিলে হইবো। আরে কর্তা বর্তমানে ঘুরাই গেড়াই দিলেও কর্তা বা মোর কাছে এই বিধান আসে। আমনের যা কথা, তো আমার কথা কি হ্যাঁ? কর্তা দেখবেন, কর্তা ওখানে 13 বছরের ফুলাই জায়গা 18 বছরের বিদেশ এমনি জায়গা ঘুরাই দেয়। ঘোড়ায় দিলে হইবো। আর কর্তা দিলেও কি আশীর্বাদ যে করেও আমি লড়ার জায়গা তাই না। আর যদি ব্রাহ্মণেরা আর কর্তা যদি 2 টাকা কম দিন যায়, হ্যাঁ, মোর জিজ্ঞাসা আমি যেত না, হ্যাঁ। মোর দেখে বংশ নাশ হয়ে যাবো গা। কর্তা আশীর্বাদ। আশীর্বাদ দেয়। তখন বলেছে ঠাকুর, আপনি কি জানেন না ঠাকুর, এখনো পর্যন্ত আমার পিতা দশরথ সে ব্রহ্মহত্যা পাবইতে নিষ্কৃতি পায়নি। না, না। আবার বলছে সে ব্রহ্মহত্যার কথা। ঠাকুর আমি বলি তো বোঠাই, এমন বংশ নাশের যোগ্য করার মনের কোনো ইচ্ছা নাই। ইচ্ছা নাই। আর লক্ষণ ঠাকুর যেন হারিয়ে চায়, মনের কণ্ঠ হতে যেন অনল নির্গত হবে তাই দেখা যায়। দেখা বলেছে, যায়। হে রামচন্দ্র, হ্যাঁ। তোমাকে এত তো যজ্ঞর কথা বললাম, তাও তুমি করবে না? হ্যাঁ, লক্ষণ বলেছে, ঠাকুর দাদা, মণি ঠাকুরকে দেখে কিন্তু আমার বড় ভয় হচ্ছে, কখন জানি কি অভিশাপ আমাদেরকে দিয়ে ফেলে। চলো ঠাকুর দাদা, আমরা সেই অশ্বমেধ যজ্ঞটাই পূর্ণহতি করব। পূর্ণাহুতি করি। প্রভু রামচন্দ্র বলেছে, ঠাকুর আমরা সেই অশ্বমেধ যজ্ঞটাই পূর্ণহতি করব। তোমার কোনো ভয় নেই রামচন্দ্র, অশ্ব চতুর্দিক ভ্রমণ করে সে তোমার যজ্ঞটা পূর্ণহতি করতে হবে। সে কথা শুনে তখন প্রভু রামচন্দ্র বলেছে, বাইরে বড়, আহা, আমি যদি পুনরায় সে অশ্বমেধ যজ্ঞ খানা করি আরম্ভ, বলো তো ভাই তুমি কি কাজ করবে? যত আসবে ব্রাহ্মণগণ সবাইকে বসতে দিব সুবর্ণের আসন। শত্রুঘ্নকে বলেছে, বলো তো ভাই তুমি কি কাজ আমি করবে? আর কি কর্ম কর্তা মেশিয়ারি কর্ম এই যে সে রীতির ব্যাপার। না কর্তা, যত আসবে ব্রাহ্মণগণ সবাইকে করাবো ভোজন। এদিকে লক্ষণকে বলেছে, বাইরে লক্ষণ, আমি তো ভাই তোমাকে কিছুই বলতে পারছি না ভাই, কারণ 14 বছর পর্যন্ত তুমি আমার সঙ্গে বনবাস করে এসেছো। আহা, লক্ষণ বলেছে, ঠাকুর দাদা গো, আমার কাজ আমি বেছে নিয়েছি, আমাকে ভেঙে বলতে হবে না। কাজ। যত আসবে ব্রাহ্মণগণ সবাইকে করিব বরণ। এদিকে সুমন্ত্রকে বলেছে, বাবা সুমন্ত্র, হ্যাঁ। তুমি কি করবা বাবা? আমি আর কি কর্ম কর্তা, বক্তব্য লেগে উক্কা তামুক বর্মনে
কথা মুখ বললই গো তখন তার উকাটাও বললে দাদা দিদি রায়সা দুরা টান দিয়া কথা তো রামায় নুনবো তখন তার নালে মনটা ছটফট করবো মনটা শর্টফট করবো অনেকে উঠা খাই দেবে খাইনা করতে যায় খাওয়ারাই তো খাই ওই খাই অন্যের কি কাজ করতে হবে আমার আছে ক্ষুদ্র রথ আর আছে আমি করিতে পারি গমনাগমন যদি বলো সবাইকে যে করতে পারি আমি অশ্বমেধ যজ্ঞের নিমন্ত্রণ। এদিকে হনুমান ক্রুদ্ধ এক পাশে বসে রয়েছে আর মনে মনে ভাবছে আমি যে এখানে বসে রয়েছি আহা একটিবারের জন্য কি প্রভু আমার কথা মনে করে না 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 বুঝেছি যদি কোনো বিপদ আসে কারো চাপিয়ে পড়ো তখন বলে হনুমান বাবা যাও হনুমান বাবা যাও বাবা কেন রে বেটা কর্তা হ্যাঁ? বিপদ বললে কর্তা বাপ ওটা হে যেমন বিপদ উদ্ধার হয়ে গেলে কেউ রে কই শুনুই না কেমন কথা বললেন এই যে কর্তা আমাকে হারমোনিয়াম মাস্টার কি হচ্ছে হরে কৃষ্ণ ভগবান দিলে ওনার আগের বড় কর্তা গত হয়েছে ইদানিং 6 মাস হয়েছে একটা বিয়া করছে বুঝছেন নি কর্তা আমার কইতাছে কয় বাবা রে আমার 10,000 টাকা দাস না ওর নতুন বিয়া করছে ওর বাড়ি বেটা ভাঙ্গে গিয়া আপনি কি করছেন তখন তা জানো না তো নতুন নতুন ওর বাড়ি গেলে যে কত ঝামেলা তখন তো আমার সাদা দিল কোনো কাজা নাই 10,000 টাকা দিছি ওর ভাই তো না জামে তো খাইয়া বিজর মাইনা করছে কি আমার আর চিনে না আমার দেহ একদিক দিয়া জায়গার একদিক দিয়া খালি সিবাসা রাস্তা দিছি অগরতা বিচার দিলাম কেডা লইয়া দিয়েন বিয়া করতেছি অন্তর্যামী নারায়ণ অন্তরেতে জানতে পেরে হনুমানকে বলেছে বাবার হনুমান এখন কি রে বাবা রাগ করার সময় না না এই দেখে যে বাবা তোমার জন্য কি সুন্দর একটা কাজ করেছি ওই যে দেখছিস বাংলা করটা এটা ঠিক করুন লাগবো করতা ও করতা নিখিল দাদারা ফাটাই দেন নিখিল দাদারে বাড়া দাদা বালা সেল দিতারে কইছ ফেল দিতারে ও হেদিন গা দাদা কোন গিয়ে দি দাদা না করছে কি হ্যাঁ এক বস্তা হুলা লইছে আর করতা গোবর লইছে হ্যাঁ হুলা না বিছে গোবর দিয়ে লেপতাছে আমাকে দাদা শেষ সামনে গোবর হাত দিলেন পর্দা করতে কি কইতাছে কয় শর্ট বলা আছে শর্ট আছে অনেকে এনে প্রচার করলেন প্রচার করতেন না লগের মানুষ কর্তা বলেছে ওই যে দেখছিস বান্ডরগড় সেই বান্ডরগড়ে বসে ব্রাহ্মণ দিদিকে দান দক্ষিণা করে। আহা সে কথা শুনে হনুমানের আনন্দ আর ধরে না এই দেখো প্রভুর কাজ আমি হলাম বনের বানর বড় বড় বীরের সঙ্গে যুদ্ধ করতে আমাকে পাঠাও আমাকে পাঠাও পাহাড় পর্বত আনতে আমাকে পাঠাও তা না করে প্রভু আমাকে করেছে ভান্ডারি আমিও মুক্ত হস্তে ব্রাহ্মণ দিগকে দান দক্ষিণা করবো এদিকে প্রভু রামচন্দ্র হনুমানের আনন্দ দেখে বলেছে বাবা হনুমান রে তোমাকে বাবা পূর্বে একটা কথা বলে দিচ্ছি কি কথা ব্রাহ্মণগণ এসে ক্ষণলোভী দান দক্ষিণা পেয়ে কেউ কেউ মাঝে মাঝে বলতে পারে আমাকে একটু বাড়ানো আমার দাও একটু বাড়াইয়া দাও আমার একটু বাড়াইয়া দাও তাই বলে কিন্তু ক্রুদ্ধ হয়ে কাউকে প্রহার করো না যেন এ কর্তা ভালো হয়েছে খালি আগে ভাগে কয়ে দিছে না কইলে আমরা লেজ দেখাইছিলাম এলা এই লোক আমরা তো রাখছে কর্তা এলার লোকে রাখতে তো না এলো দাঙ্গর মধ্যে ব্রাহ্মণ রাতে কি হয়েছে কর্তা গান শেষে কর্তা দেখবেন খাই কিন্তু বুঝেন যে পিঠাটা দিয়ালাম আমি খাওয়ার গো আমি খাওয়া কেমন একটা কথাই পড়াশোনা করতে বলছি না কর্তা সহজ করে দিলাম সহজ করে দিচ্ছেন। সহজ করে দিচ্ছেন। কর্তা দিয়ে না আমার এ বলে প্রভু রামচন্দ্র কোন কর্ম করিলেন নিজ হস্তে কেন নিমন্ত্রণ পত্র লিখিতে কিরূপ অজয় পুত্র দশরথের পুত্র রাম লক্ষণ বড় শত্রুঘ্ন তার সহদয় করেছে পুনরায় অশ্বমেধ যজ্ঞের আয়োজন এই স্বর্গের দেবতাগণ পাতালবাসী যক্ষর বিভিন্ন নাগ সারাজা মুনি ব্রাহ্মণ আপনাদের সবাইকে করা হলো অশ্বমেধ যজ্ঞের নিমন্ত্রণ আগামীকালে হয়ে যাবে যজ্ঞ আরম্ভ নিমন্ত্রণটি আসবেন সবাই অযোধ্যা ভুবন নিমন্ত্রণ পত্রটা লিখে সুমন্ত্রের হস্তে দিয়ে বলেছে যাও বাবা নিমন্ত্রণটা করে আসো তো বাবা তোমাকে পূর্বে একটা কথা বলে দিচ্ছি নিমন্ত্রণটা কিন্তু অর্ধেক শেষ করা চাই কারণ অর্ধ রজনী প্রভাত হয়ে গেলে আমাদের যজ্ঞটা আরম্ভ হয়ে যাবে ভক্ত শ্রেষ্ঠ সুমন্ত্র প্রভু রামচন্দ্রকে প্রণাম করে দেখেন কিভাবে গমন করতে সবাই একটা অনুমতি দিবেন সুমন্ত্র চলে যায় রে। পথে পথে যায় মনে মনে ভাবে হায় 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 এখন আমি করি কি উপায় নিমন্ত্রণ তো করতে চললাম
প্রভুর নিকট তো এই জন্য আসলাম না, কোন দিক শ্রেষ্ঠ আর কোন দিক কনিষ্ঠ, কনিষ্ঠ। অগ্রজে কোন দিক নিমন্ত্রণ করি। তবে শুনেছি স্বর্গের দেবতারা নাকি প্রধান, বোধহয় তারাই শ্রেষ্ঠ হবে। যাই অগ্রে দেবতাদের নিমন্ত্রণ করে আসি। ওরে কথা হতে সুমন্ত দেবরাজকে প্রণাম করে নিমন্ত্রণ পত্রটা দিয়েছে দেবরাজের হস্তে। পত্র পাঠ করে দেবরাজ মহাতুষ্ট হলো। সকল দেবতা গণকে নিয়ে অযোধ্যায় যাবে বলে সুমন্ত্রকে বিদায় করে দিল। রে তথা হতে পাতালে যে নাগরাজকে প্রণাম করে নিমন্ত্রণ পত্রটা দিয়েছে নাগরাজের হস্তে। পত্র পাঠ করে নাগরাজ মহাতুষ্ট হলো। সকল নাগগণকে নিয়ে অযোধ্যায় যাবে বলে সুমন্ত্রকে বিদায় করে দিল। ওরে তত্তা হতে সুমন্ত্র সে পথে পথে যায়, মনে মনে ভাবে হায় হায় এখন আমি করি কি হয়। নিমন্ত্রণ তো করতে চললাম, আমি তো প্রভুর নিকট এও জেনে আসলাম না কোন মনে শ্রেষ্ঠ আর কোন মনে কনিষ্ঠ অগ্রজে কোন মনেকে নিমন্ত্রণ করি। অগ্রজে কোন মনেকে নিমন্ত্রণটা করবো। তা উভয় একটা পাইছি, কি উপায় পাইছেন। যার বিষটা কুড়া পড়ছে মনে বুড়া। আপনার যা কথা এই পুরা মানুষের বিষটা কি পুরা ভরে। তো কর্তা দেখবেন, কর্তা যারা বুড়া এগো কর্তা মেরুদণ্ড বেক্কা, এরা কর্তা বিষে দিয়ে মদ দিতারে না। তো কর্তা এমনি পুরা হইয়া থাকা মন না দিতে না দিতে হ্যাঁ কর্তা দেন যে কর্তা আঙ্গি দিয়া আরে কর্তা পাঞ্জাবি আঙ্গি দিতে। তবে শুনেছি লোমস মনে নাকি অতি পুরাতন মনি, তিনি শ্রেষ্ঠ বীর। যাই হোক লোমস মনিকে নিমন্ত্রণটা করে তথা হতে লোমস মুনির আশ্রমে যে যেন হারিয়ে চায় কেউ কোনো কথা বলবেন না। মণি ঠাকুর ভাঙ্গা ঘরখানা প্রস্তুত করে না ওঠে একটা ভাঙ্গা কোলা মাথা দিয়ে তপস্যা করছে। দেখা যায় সুমন্ত্র ভাসছে ইহার মধ্যে গুরু কোন রহস্য আছে। কথাটা জিজ্ঞাসা করবো, তারপরে নিমন্ত্রণ করবো। জিজ্ঞেস করে নাকি বলে মণি ঠাকুর দাদা গো আমি ডাকতাছি মণি ঠাকুর, তুই কি মরি না দাদা ডাকতাছিস রে। না করতে আর কেন না, আপনি যখন মনি ঠাকুরের ডাকেন না তখন আমার মরিনা দাদার কথা খুব মনে পড়ে। কেন মনে পড়ে? কর্তা আমি যখন ছোট ছিলাম দাদা বলে আমার কাম বলে ঘুরতো, ললিপপ কিনা দিত, বুকু কিনা দিত, আমি খাইতাম। আর বলে কর্তা একটু পরে পরে দাদার কান্দে চেন করে বলে খালি মুটটা দিত। দাদার কান্দ করে মুটটা দিচ্ছেন কর্তা দাদার কান্দ মুচ্ছে আমি স্নান করতাম, কিন্তু মুচ্ছে স্নান করলে দাদাই করবো। আর কর্তা এমন মতো বলে মুচ্ছি স্নান করার আর বাইরেই নাই, সামাটা বলে সেইটা দিস। জয় রাধে বলেছে ঠাকুর জয় রাধে আপনারা কেউ কোনো কথা বলবেন না। একটা কথা জানতে পারি ঠাকুর? আপনি ভাঙ্গা গড়খানা প্রস্তুত করে না উঠে
এটা বাঙ্গা কোলা মাথায় দিয়ে তপস্যা করছেন কেন কথা? কোন দিন জানি জায়গা রে ভাই। কিসের কোন দিন জানি যাইবে? বলেছে রে সুমন্ত, আমি যে ঘর খানা ওটাই সময় থাকবে রে সুমন্ত। ক্ষণভঙ্গর দেহ নিয়ে ক্ষণকালের জন্য সংসারে জন্মগ্রহণ করেছি, ক্ষণকাল পর সংসার চলে চলে যায়। মাটির এই দেহটা মাটিতে মিশে যাবে রে সুমন্ত। তখন বল শুনিয়ে করে বাস করবে। তাই তো ভাবতে লাগলাম রে সুমন্ত্র, এই ঘরখানা উঠাইতে যতক্ষণ সময় লাগবে ততক্ষণ সময় বসে আমি আমার এই দেহ করে মহাজন করতে পারি না। যদি আমি আমার এই দেহ ঘরের মহাজনকে ডেকে একটু তুষ্ট করতে পারি রে সুমন্ত্র, হরিবল হরিবল। তাহলে আমার ইহকাল এবং পরকাল পর্যন্ত লাভ হয়ে যেতে পারে। আমরা কেবল মাত্র অল্প কিছু দিনের জন্য এই ধরাধামে এসেছি। আবার কখন জানি ডাক করে চলে যেতে হবে। ভক্তগণ, জন্মের সিরিয়াল আছে, মৃত্যুর কোন সিরিয়াল নাই। দেখেছি ভক্তগণ, কত বাবা মা থাকতে যে আদরের সন্তান চলে গিয়েছে, কত ঠাকুর মা ঠাকুর দাদা থাকতে আদরের নাতি চলে গিয়েছে। জন্মের পর থেকে আমরা সবাই মৃত্যুর সিরিয়ালে দাঁড়িয়ে গেছি। দেখেন না ভক্তগণ, আজকে যাকে উদ্দেশ্য করে আঙ্গিনা রামায়ণ কীর্তন দেওয়া হয়েছে সে সুমন বাবু। কি এমন বয়স হয়েছে, কয়েকদিন আগে তিনি সাথে সাগর দিয়ে পরিচিত হয়েছে। এর মধ্যে তিনি চলে গেছে, সকালে সবাই গেছে। আদরের পুত্রদেরকে রেখে তার অর্ধাঙ্গিনীকে রেখে চিরদিনের মতো অকালে চলে গিয়েছে ভক্তগণ। দিনেরও তো কত স্বপ্ন ছিল ভক্তগণ, কিন্তু এভাবে চলে যাবে তিনি বুঝতে পারেনি। সকলের সব স্বপ্ন পূর্ণ হয় না ভক্তগণ। হাসি খুশি মানুষটা ছিল, কেমন করে সবাইকে কাঁদিয়ে তিনি চিরদিনের মতো শ্মশান ঘাটে একা একা ঘুমিয়েছে ভক্তগণ। ভক্তগণ, শূন্য হাতে এসেছে, শূন্য হাতে চলে গিয়েছে, কিছু সঙ্গে নিতে পারে। যাওয়ার সময় ঘিরিতে পেরেছে জানে, যতদিন আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবদের সঙ্গ করেছে
সাধুগুরু বৈষ্ণবদের চরণ ধুলি আজকে যেমন তিলক চন্দন করে রামায়ণ কীর্তন করতেছে, যাওয়ার বেলায় সুমন বাবু এমনি তিলক চন্দন সঙ্গে করে নিয়ে গিয়েছে। আদরের পুত্র কন্যার সঙ্গে জানি আমাদের বিদায়ের সময় কেউ আমাদের সঙ্গে যাবে না ভক্তগণ, কেউ আমাদের আপন না। সবই মায়া ভক্তগণ, সবই মায়া। জীবনে হতে পারবো বাকিরা চলে যাবে, কেউ সঙ্গে যাবে না, কেউ সঙ্গে যাবে না। তাই যাবের বেলায় এই তিলক চন্দন যেন সবার সঙ্গে নিতে পারে, আমাদের সবার মনোবাসনা জানি না। সবার বেলায় আমাদের ভাগ্যে সে তিলক চন্দন থাকবে কিনা বন্ধুগণ। তাই তো মনে মনে একটি গানে বলেছে, আমি যেদিন যাব চলে Oh,
সবাইকে চলে যেতে হবে। মৃত্যু চির সত্য, মৃত্যুকে ফাঁকি দেওয়ার কারো কোনো উপায় নাই। কিন্তু ভক্তগণ, যদি কোনো বাবা অসুস্থ হয়ে পড়ে, সে কোনো বড় কোনো রোগে আক্রান্ত হয়ে যায়, বাবা মরে যাবে তাতে কোনো দুঃখ নাই। একটা কষ্ট মনের মধ্যে কি জানেন, যদি আমি চলে যাই তাহলে আমার আদরের সন্তানদের কি হবে? কে আমার সন্তানদেরকে দেখবে? কে পিতৃস্নেহের সন্তানদেরকে লালন পালন করে রাখবে? সব সময় সন্তানদের জন্য মাথা পিতার কাঁধে, আর আমরা সন্তান রাত্রিও কৃতজ্ঞ ভক্তগণ। আমরা কত সন্তান বাবা মার জন্য কাঁদি ভক্তগণ। আমাদেরকে নিয়ে আমাদের বাবারা যে কষ্ট যন্ত্রণা ভোগ করে, আমরা কিন্তু আমাদের বাবা মাকে নিয়ে যখন বাবারা চলে যায় তখন আমরা কত তাড়াতাড়ি দেখেন ওদেরকে কল করে। কেউ ধার থেকে বাঁশ কাটে, কেউ দড়ি কাটে। যত তাড়াতাড়ি সম্ভব শ্মশানে নিয়ে গিয়ে দাহ কার্যটা সমাপ্ত করে আসতে হবে। এইভাবে আমরা আমাদের বাবা মাকে খুব তাড়াতাড়ি পর করে দিয়ে ভক্তগণ, যখন শ্মশান ঘাটে রেখে আসি তখন একটি বাপিরেও তাকাইতে আসি বাবা। জয় রাধে ভক্তগণ, তুমি কেমন করে বাবা একা একা শ্মশানে থাকবে বাবা? তাই তো মতো কথা একটি গানে বলেছে, দেহ কাটে যারে রবার, দেহ পাকায় করি, চারজনে চার কামে লইয়া বলবে হরি হরি। সাথে ঘর ভারী, Oh
কত কষ্ট কইরা রে মন ঘর বাড়ি কত কষ্ট কইরা রে মন কইরা তো ঘর বাড়ি কত কষ্ট কইরা রে মন ঘর বাড়ি কত কষ্ট কইরা রে মন কইরা তো ঘর বাড়ি আগুনে পুড়িবে না মাথা আগুনে পুড়িবে না মাথা ঘরে বসে বাড়ি স্বাধীন ঘর বাড়ি স্বাধীন ঘর কেহ কাছে ধারে লোমা কেহ মাথায় দড়ি চারজনে চার কাঁধে ঘোড়া চারজনে চার কাঁধে ঘোড়া বলবে হরি হরি ভাই কাঁদিবে মাসে দুই কাঁদে দিন চারি ভাই কাঁদে মাসে কাঁদে দিন চারি ভাই কাঁদিবে মাসে দুই কাঁদে দিন চারি ভাই কাঁদে মাসে কাঁদে দিন চারি মাজননী কান্দিয়া ফেরে মাজননী কাঁদিয়া ফেরে সারা জনম কথাটা বড় অদ্ভুত বলে মনে হচ্ছে। হ্যাঁ জানতে পারি ঠাকুর কেমন করে দেওয়া ঘটনা রচনা হয়েছে। আচ্ছা সুমন্ত্র তুই শুনতে চাস কেমন করে দেওয়া ঘটনা রচনা হয়েছে? বলুন শুনি যেমন ধর অচেনায় বৃহৎ বিশ্ব ব্রহ্মাণ্ড, ইহার মধ্যে পশু পক্ষী কীটপতঙ্গ নদ নদী পাহাড় পর্বত নরনারী অনেক কিছু রয়েছে বিদ্যমান। ভগবান তত্ত্বর এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সহিত যোগ করে মানবের দেহ গঠনা রচনা করেছে। যেমন ধর হাড়ের বন্ধন গড় চামড়ায় দিচ্ছে ছাউনি পাত্র হলে তার দিয়েছে খিচুনি 14 গড় চালের মাপ, মারলো অর্ধ ভাগে চার খাম্বায় চার্যত গাঁথনি, এমন সুন্দর ভাবে পূর্ব পশ্চিম দীর্ঘ করে উত্তর দক্ষিণ ফাঁক ঘরে প্রবেশিত আছে, পূর্ব দিকে দ্বার 7টি দরজা আছে, পশ্চিম চান্দ দুয়ারে দুই দরজা দুটি বাতি, চলতেছে উপরে সদর দরজা দিয়া মালগাড়ি চালায় তার উপরে দুই দ্বার দিয়া মানুষ আসে যায় ডানে বামে দুই দ্বারে টেলিগ্রাম চালায় ঘরে বসে মহাজনতা সেই সংবাদ পায় মণিপুরে বসে আছে ঘরের কারিগর ইন্টারনেটে টেলিগ্রাম চালায় নিরন্তর বর্তমানে আছে করে নয় দরজা খোলা তার উপরে এক দ্বারে দেওয়া আছে তালা তো গরিলেনি দেহঘর করে নানা ফন্দি আপনার রচিত করে আপনি হলেন বন্দি এরিয়া ঘরের শোভা আপনি হলেন ভোলা বাইরে থাকিয়ে দাঁড়ে কে দিয়াছে তালা ভক্তগণ যে দেহ কারিগর
এই দেহকথা রচনা করেছে, সেই দেহ কারিগর আমাদের দেহের মধ্যে বন্দি হয়ে আছে। ভক্তগণ, আমাদের দেহের মধ্যে 18টি গুরুত্বপূর্ণ স্থান আছে। হ্যাঁ। 18টি গুরুত্বপূর্ণ স্থানকে বলা হয় 18 মুকাম। সে 18 মুকামে বিভিন্ন দেব দেবী বাস করে। যেমন চূড়া মধ্যে চূড়ামণি, ব্রহ্মমণি, ব্রহ্মপাশে স্থিতি, পাঠ মধ্যে মহাকৃষ্ণ করণ বসতি, চক্ষুতে কারাচান বসে করে দেন, নাসিকায় নিত্যানন্দ মধু করে পান, কর্ণে চৈতন্য ঘোষায় হয়ে সাবধান, মুখেতে ভদ্রা কবচী মন্ত্র দিবান, জিহ্বাতে নারদমণি বাজায় কুন্দল, জিহ্বার নিচে নদী কায় গঙ্গা জল, আল্লাহ জিবায় সরস্বতী বামেতে শ্রীরাম, কণ্ঠে শ্রীকানায় বাবাতে বলরাম, ইষ্টমিতে শ্রীগোবিন্দ দানবতী, সপ্ততলে জগন্নাথ করেন বসতি, নাভিমূলে ব্রহ্মসাদে করতেছে লীলা, লিঙ্গমূলে মহাদেব প্রয়োগ চন্দ্রকলা, গোজ্য দ্বারা নারকপাল বরের রসাল, হাঁটুতে শক্তির স্থিতি বসুমতি পায়। 18 মুকামের তত্ত্ব শোনা সর্বদায়। 18 মুকামের তত্ত্ব যেজন জানে, নরলোক তুচ্ছ তার কাছে দেবলোক তারে মানে। আমরা সেই আমাদের দেহের মধ্যে প্রাণ গোবিন্দ পরমাত্মা রূপে আছে। যেদিন এই পরমাত্মা রূপের প্রাণ গোবিন্দ আমাদের দেহ থেকে চলে যাবে, আমরা তখন মৃত। যারাদের তাকে খুঁজ করতে আমরা কত জায়গায় যাই, কত তীর্থ ভ্রমণ করি। আমার নিজের মধ্যে যে আমার সে প্রাণ গোবিন্দ পরমাত্মা রূপে আছে, তার মধ্যে আমরা খুঁজ করি না। ওরে সুমন্ত্র, এসব কথা দিয়ে কোনো প্রয়োজন নাই। এখন বল কিসের জন্য এসেছিস? আচ্ছা কর্তা, একটা কথা জানতাম পারি। কি কথা? আপনি তো কইছেন, আপনি বলে বেশি দিনের লেগে দুনিয়ার মধ্যে আইছেন না। আচ্ছা আপনি কয় দিনের লেগে দুনিয়ার মধ্যে আইছেন না? আয়োটা কত? তুই আমার আয়ের কথা জিজ্ঞাসা করছিস কেন? না কে লেগে জিগাইতেছি, এই যে হইছেন আর তো মরেন টরেন না। এই বেটা, আমি বললে তোর লাভ কি রে? আপনি মরলে আমার লাভের শেষ নাই কর্তা। আপনি মরলে এক বেলা রামায়ণ খাইতাম, আপনি সাদ্দড় খাইতাম কর্তা। চিন্তা করছেন? কি করছিস? আর কর্তা আপনি রামায়ণ জানেন 4টা, আমি জানি 14টা কর্তা। ইয়া বড় খালি মাস আপনি রইটাই আমার লগে চললে আয় চিন্তা করতেছ, আমি কবে মরমু, হ্যাঁ আমার সাতটা কবে খাইবো। কর্তা আমি যে মরমু ডেটটা লেখ। কোন উনি? যেমন দুদণ্ড হয় হ্যাঁ 24 ঘন্টায়, একদিন, 7 দিনে, এক সপ্তাহ, 2 দিনে, 1 মাস, 12 মাসে, এক বছর, 12 বছরে, 1 যুগ। এরকম নরলোকের 60,000 বছরের ব্রহ্মর 1 মুহূর্ত, ইয়ার 100 মুহূর্তের ব্রহ্মর 1 শতাব্দী। এই 1 শতাব্দী যেদিন হয়রকরণ, সঙ্গে সঙ্গে স্বর্গতে একখানা ইন্দ্রের হয় পতন, আর আমার বক্ষ হইতে একখানা লুম হয়ে যায় পতন। এমনি ভাবে আমার সমস্ত শরীর থেকে লুম খসে যাবে। যেদিন সেই দিন হবে আমার মরণ, আমি মরম, আমার ছাত্ররা খাই। না কর্তা, আপনি যে কথা কইছেন, হ্যাঁ। আপনার সাধ্য আমরা কাম করতে, হ্যাঁ। আপনার আমি নিমন্ত্রণ দিয়ে গেলাম। আমার সাধ্য খায়া, আমার 14 গোষ্ঠীর সাধ্য খায়া, 14 গোষ্ঠীর 18 গোষ্ঠীর সাধ্য খায়া মরিন কর্তা। আর আপনার আমি আজকে বাইনা দিয়ে দাম আমার রামান গানটা আপনি মাইনা দিয়ে দেবেন না? কর্তা। এত গুণ কইছে, হ্যাঁ আমার গান গাইবো। হ্যাঁ আমি বলে ছাত্রকে বনে হিয়ার বড় কর্তাই কয় কি বলে বেশি দিনের লেগে দুনিয়ার মধ্যে আইছিল। আচ্ছা ওই আপনার বইয়ের মধ্যে তো একটু জায়গা খালি খালি দেওয়া যায় কর্তা। ওই যে সেদিন গাতে ঠাড়া ভরিয়া 10 জন লোক মারা গেছে, সেদিন আপনার বউ ঠাড়া ভরছিল। মানুষের টাটা বলে মানুষ 10 জন মরছে। আমি ভাবতাম ভিডিও তো কর্তা, আপনার বউ ঠাড়া ভরছে, আমরা বাচ্চা রয়েছেন, ব্যাপারটা কি? মানুষের বউ টাটা বলে মানুষ বাঁচবে। আরে কর্তা, বর্তমানে কর্তা আমরা তো লগে লই চলি। কেমন এই যে আমগো অবস্থা দিছে? মাত্রা খাই মেগা চেগা করতা। এদিনকে দোকানে গিয়া কই কি দাদা আপনার ব্যবসা বাণিজ্যের কি খবর, কাম কাজ আসেনি? আর কি কয়? ও বাইরে কইস না রে, বা আমার মাথা ঠাড়া পড়ছে। আয় হ্যাঁ, আমি তো পুরো অবাক হয়ে গেছি কর্তা। আমি কই এদিনকে ঠাড়া কি দাদার মাথার মতো ঘুরে কি দাদা? ইয়ার লেগে তো দাদার মাথার মধ্যে দাদা মাঝখান তো শুন নাই কে? কর্তা কলম দিয়েছে। আর কত দেখছেন এই যে কর্তা চল থাকবো কেমনে? ওস্তাদে বিয়া করছে 2টা। এই দুই বিয়ার লগে সুলের সম্পর্কটা কি রে? এ আপনি তো 2 বিয়া কোনো সময় করেন না, এই কারণে বুঝেন নাই। তাহলে যার বড় 2 বউ চাই বুঝে যারা, যেমন যারা যেমন কর্তা ধরেন এই ঘর ফুলে দিদিরা ঠ্যাঙ্গের মতো দূরে হেঁচড়াই নিব, এই ঘর হ্যাঁ ও এই ঘর ফুলে ঠ্যাঙ্গের মতো দিদির হেঁচড়াই ধরে আনবে এই ঘর। আরে কর্তা যদি ঠ্যাঙ্গের মতো দূরে হেঁচড়ান মারে, ভাষাটা কই দিয়া যায়? মাথা দিয়ে যা। তাহলে সুলাবার তাই কেমনে? এই এমন একটা কথা আপনি বলার সবটার মধ্যে কইতারলেন। আরে কর্তা দাদারা ফসার করতে আসি, আরেকটা বিয়া করামু। দুইটার যন্ত্রণা দাতার মাথার সুখ সব গেছে, ওনা আবার একটা বিয়া করাইবে। আপনি কর্তা জি গাম 2 বিয়া করছে কে লেগিয়া? কে লেগে করছে? সেদিন গা বলে কর্তা স্বপ্ন দেখছে
দুই বিয়া করার আগে স্বপ্ন দেখছে কর্তা কি স্বপ্ন দেখছে? এক বই কর্তা আদর করতেছে বই হবে আদর করে বাতাস দিতেছে আরেক বই কর্তা খাওয়াই দিতেছে তারপর কর্তা বিয়া কইরা দেয় কর্তা এক বই বাইন ধরা হে আরেক বই ভিড়া মানে এই অবস্থা উল্টা হয়ে গেছে মানে উল্টো হয়ে গেছে গা? চিন্তাটা করছেন? ওরে সুমন্ত, হ্যাঁ এখন বল কিসের জন্য এসেছিস? পত্রখানা পাঠ করে দেখো নিমন্ত্রণ পত্র পাঠ করে মনিটর মহাতুষ্ট হলো অযোধ্যা যাবে বলে সুমন্ত্রকে বলতে লাগিল, ওরে সুমন্ত্র, হ্যাঁ। অদ্বৈত ভুবন কর্তব্য নিমন্ত্রণ, তুই বৃথাই কেন করবি পরিশ্রম? যত ব্রাহ্মণগণ যুগ বলে সবাইকে করে দেবো নিমন্ত্রণ, অন্যত্র তো নিমন্ত্রণ ছেড়ে চলে যা তুই অযোধ্যা ভুবন কারণ তোর নিমন্ত্রণে কেউ যাবে না। না, না। একজন ব্রাহ্মণকে নিমন্ত্রণ করতে হলে আরেকটি ব্রাহ্মণের প্রয়োজন। যেমন আপনাদের বৈষ্ণবদের মধ্যে যখন কোনো বৈষ্ণব সভা হয়, একজন বৈষ্ণবকে নিমন্ত্রণ করতে গেলে আরেকজন বৈষ্ণবের প্রয়োজন হয় না? আমার মতো ব্যক্তি যদি আপনাদেরকে নিমন্ত্রণ করি, নিমন্ত্রণ হবে না। একজন বৈষ্ণবকে নিমন্ত্রণ করতে হলে আরেকটি বৈষ্ণবের প্রয়োজন। সেরকম আমাদের ব্রাহ্মণদেরকে নিমন্ত্রণ করতে গেলে আমাদের ব্রাহ্মণদেরকে নিমন্ত্রণ করতে গেলে আরেকটি ব্রাহ্মণের প্রয়োজন। আচ্ছা ঠিক আছে ঠাকুর, তাহলে নিমন্ত্রণ তুমি করে প্রয়োজন বাদ না যায়। ঠিক আছে? মণি ঠাকুরকে প্রণাম করে আনন্দ আত্মার হয়ে সুমন্ত্র করেছে গমন, অযোধ্যার রাজসভায় যে দিচ্ছে দর্শন। আরে সার এদিকে গিয়ে বলেছে, প্রভু গো, আমার নিমন্ত্রণের কাজ শেষ। হ্যাঁ এই তুই সবাইকে নিমন্ত্রণ করেছিস? সবাই নিমন্ত্রণ করাইছি আমার মিত্র তিনজনকে করেছিস? না এগারো তো নিমন্ত্রণ করি নাই কেন করলি না? এগারো নিমন্ত্রণ করা আমার পক্ষে সম্ভব না কেন সম্ভব? আরে এগারো কথা আর কেন না করতে বলেছে তোমার এই মিত্র তিনজনকে নিমন্ত্রণ করা আমার পক্ষে সম্ভব না। সম্ভব নয় কারণ তোমার এক মিত্র আছে কিষ্কিন্ধাতে সুগ্রীব রাজা, রাজা সে হচ্ছে বানর জাতি, ভানর জাতি গাছে গাছে তার চিরুনি। পিরিতি নিমন্ত্রণ করতে যদি কোনো ত্রুটি হয়, তাহলে আম গাছের ডাল্লা ভাঙ্গিয়া ফিডাইবো আমার এটাই বল। আমার দ্বারা তাকে নিমন্ত্রণ করা সম্ভব না। আরেক মিত্র হয়েছে লঙ্কায়, হয়েছে ধার্মিক বিবেচনা। হ্যাঁ সে হচ্ছে রাক্ষস জাতি হ্যাঁ, নিমন্ত্রণ করতে গেলে যদি কোনো ভুল হয় তাহলে তাহলে সুলের মুড়ির মতো দুই আঙ্গুলে ধরবো এইটা? দুইটা জাকি দিব ক্যাপসুলের মতো জল ছাড়া গিল্লা খাইয়া লাগবে এই, মানুষ ক্যাপসুলের মতো রক্ত রেখে লাগাও না। হকর্তা আমি আর আমনে কর্তা রায় পাশে কাছে ক্যাপসুলে প্যারাসিটামল প্যারা সিস্টেম হকর্তা জ্বরের ওষুধ আরেক মিত্র, তার কথা তো না বললেন না। এমআরপিএস আমার পিএস কি গজব বিশ্ববোধ বিদ্যালয়ের প্রফেসর এইটা আবার কেমন বিদ্যালয়? এটা করতাম না চিন্তা নেই এটা অন্ধকারে অবস্থিত অন্ধকার হকর্তা বলেছে আরেক মিত্র হয়েছে তোমার সিঙ্গার পর্বত আছে রাজা গোবর্ধন, হ্যাঁ সে হলো চন্ডাল জাতি। চন্ডাল জাতি নিমন্ত্রণ করতে যদি কোনো ত্রুটি হয়, তাইলে গুতিয়া যাইতে মারা মাইরা লাইব আমার দ্বারা নিমন্ত্রণ করা সম্ভব। সম্ভব নয় হনুমান যে বলেছে, প্রভু তুমি যদি আমাকে আদেশ করো তাহলে আমি যে তাদেরকে নিমন্ত্রণটা করে আসি, সুমন্ত্রের দ্বারা তাদেরকে নিমন্ত্রণ করা সম্ভব নয়। যাও বাবা, তুমি যে অতি সত্য তাদেরকে নিমন্ত্রণটা করে আসো। হনুমান প্রভু রামচন্দ্রকে প্রণাম করে একটি লম্ফ দিয়ে নাই যে উপনীত হলো যে সুগ্রীব রাজনকে প্রণাম করে নিমন্ত্রণ পত্রটা দিয়েছে, সুগ্রীব রাজন হস্তে আস্তে পত্র পাঠ করে সুগ্রীব রাজ মহাতুষ্ট হলো, হ্যাঁ। সকল বানর সৈন্যগণকে নিয়ে অযোধ্যায় যাবে বলে বিদায় করে দিল। সেখান থেকে আরেকটি লম্ফ দিয়ে লঙ্কায় যে উপনীত হলো, বিভীষণকে প্রণাম করে সম্মুখে দণ্ডায়মান হলো। বিভীষণ বলেছে, কি রে বাবা হনুমান, হ্যাঁ করতে আইলি রে বাবা? অযোধ্যা থেকে কিসের জন্য এসেছিস? নিমন্ত্রণ করতে নিমন্ত্রণ পত্র পাঠ করে বিভীষণ মহাতুষ্ট হলো, সকল রাক্ষস সৈন্যগণকে নিয়ে অযোধ্যায় যাবে বলে হনুমানকে বিদায় দায় করে দিল সেখান থেকে আরেকটি লম্ফ দিয়ে গাল পর্বত যে উপনীত হলো সিঙ্গার পর্বত যে দেখিবারে পা, হ্যাঁ। নারার গড় নারার বেড়া। হনুমান মনে মনে ভাবছে, এই তো বুঝি এসেছি, চন্ডালদের পাড়া আবারও দেখিবারে পা। এক দাঁড়ের মশে বদ্ধ এক দাঁড়ে রেটটা উঠকে পাহারা দিতেছে তাই দেখা যায় সহকর্তা আমনের দেখো তারা আরে কর্তা কই নাও কালকে একটা লুটটা উঠকে সরসরি খাইছিলাম না অন বেড়ে দিতে গিয়া কর্তা খালিটা খালি উত্তর দিতেছে সহকর্তা বুড়া কিনি মতো খালি খাই যাইতেছে পুরা কোনো দেখা যাইতেছে। একটু হইলে বালা ছিল কর্তা এই এ কর্তা শরম করতে গেলি গা আপনি জানেন না আমরা গায়ান কথা গলা পর্যন্ত পেট আপনাকে গলা পর্যন্ত বেড়ে মাইসের বাইতে আমরা কি জায়গায় বের তো কর্তা আয় আমরা তো পেটটা লগে করে লই আইছি নাগবতী আমরা তো পেটটা লগে করে লই আইছি কর্তা আঙ্গুল ডুয়ামো যে পর্যন্ত লাখ না পাবো এ পর্যন্ত লিখাম ওই দিন আর নিজের বাইক খাই কর্তা তাই তো সবই তাই ও তখন দাড়িকে দেখে হনুমান হাসছে। দাড়ি বলেছে, এ বেটা বানর, হ্যাঁ। আমাকে দেখে হাসলি?
বলি তবু ঠাই হ্যাঁ। যদি আমার পিসা পিসির গুদ দেখতি না ভাই কি আমি বাজারের মধ্যে ঠাই না ভাই তুই এলাকায় তাই বলেছে ওরে দাঁড়ি আমি তোকে দেখে আসিলাম হ্যাঁ মান বলেছে এই দাঁড়ি শুনি তোর নামটা কি রে আমার নাম কমিনাল মন্ডল এ বেটা শুদ্ধ করে বলবি কপিল মন্ডল ওহ। বা সুন্দর নাম ফিটনি দাঁড়ি বলেছে এই বেটা আমরা শুনি তোর নামটা কি রে আমার নাম হনুমান ও চিনেছি রে চিনেছি তুই মহারাজের রামমিতার দাসে হন্ডাটা না রে এ বেড়া কি হলো মুখ সামলায় কথা কইস কি আর হন্নাটন না কি বেড়া সুন্দর করে শুদ্ধভাবে বলবি হনুমান নাহলে দুই গেল কিন্তু 100 দিব তুই বলো কি এই দাম করো আমার লগে তুই বলো কি একশো জন যা। কত দুইবারে কাম একবারে সাইরা লাগবে আমি আবার করতা অ্যাডভান্স চলি বেশি একবার তোলেন যে করতা তুমি কত এমনি কই আনি কর্ম কি তো রস করি না করতা রসকস থাকবো কইতে হ্যাঁ আপনার মো রসকস করতে থাকবো ওই যে আপনি ধরছেন আপনার মায়ের আপনার মোর মধ্যে একটু মধু দিছে মতো দিলে কি হয় এই কত মধু দিলে বলে কথা বলে করতা মধুর মতো মিষ্টি মিষ্টি কথা আমি যেভাবে কথা কি আর কি আপনি যে কথা বলেন কত সুন্দর কথা বলেন হ্যাঁ বলে রসমালাই এই তোর মহারাজ কোথায় আছে রে আমার মহারাজা তো দুইটার মধ্যে বয়ে বয়ে অগবদ্ধ সুন্দরী নাটক দেখতেছে ভগবতী সুন্দর নাটক স্টার জলসা স্টার বক্সের মধ্যে এই তুই তোর মহারাজকে যে বল রাম আমি তার সোনমানের সাথে তোমাকে বলতে দেখা করতে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমি যে যাব তাহলে আমার দাঁতটা রক্ষা করবে কে এরা আমি পারবে হ্যাঁ বেটা এই পারবে তো এ বেটা বান্দরে বেশি তো আছে নাই দিমু নাকি একটা না না এদিকে দেখেন দাঁড়ি কিভাবে তার মহারাজকে ডাকিতে ডাকিতে গমন করেছে হ্যাঁ। রাজা রে রে রাজাই ডাকিতেছে রাজা রে আর প্রতিধ্বনি হচ্ছে কি রে যে বলেছে মহারাজ হ্যাঁ। তো রামামিতার দা সন্ন্যাটা এসেছে তোকে বলছে দেখা করতে জিজ্ঞাসা করেছিস আমার ভিতরে মঙ্গলই তো হ্যাঁ মঙ্গল হই রামের মঙ্গল কথা শুনে রাজা গোবর্ধন রানী মধুকমলাকে ডেকে ডেকে বলেছে তখন কই গো রানী মধুকমলা হ্যাঁ। অতি সত্তর চলে এসো মিত্রের মঙ্গলাতে আজকে আমরা একটু নৃত্য করি নৃত্য করবো দেখেন রানী মধুকমলায় ঘরের ভিতর বসে সাজগোজ করতেছে কিভাবে দেখেন ভগবান দিলে তার মাথায় হয়েছে কুকরানো চুল জীবনে তো মাথার মধ্যে কোনোদিন তেল গোবর দিস হই না এই যে একটা কথা বললেন মাথার মধ্যে তেল দিতে শুনছি গোবর দিতে তো কোনোদিন শুনি নাই এই যে কর্তা হ্যাঁ। আমনে কইতে উনবেন ত্রেতা যুগে তো কর্তা শ্যাম্পু ছিল না শ্যাম্পুর কাম গোবর দিয়ে সাই রেলাইছি আর কর্তা সাবানের কাম লাল আড়াইলা মাড়ি আছে না আড়াইলা মাড়ি দিয়ে সাই রেলাইছি এই না কর্তা আমি তো মুখের লিগা কর্তা ভেদ রানিয়া দিছে কর্তা জানেন না গোবর দিলে তো উপকার আছে কি উপকার আছে আহে কর্তা গোবর দিলে কর্তা মাথার মধ্যে যে সেনাবাহিনী গেলি তাই না সেনাবাহিনী গেলি মরিয়া জায়গা সেনাবাহিনী কি কর্তা উহুন উহুন, কর্তা পরে কর্তা চুলের গুড়া শক্ত হয় চুল ঘন হয় কালো হয় লম্বা হয় চুল সিল্কি হয় কর্তা এতগুণ আয় আয় কর্তা গুণের শেষ নাই এত কিছু জানি না আপনি ব্যবহার করছেন না না কর্তা হ্যাঁ কর্তা আমি ব্যবহার করবো মুখে দেশ আপনার বাপ হয়েছে না আমি তো মুখে কর্তা গোবর তোদের রানী মধুকমলা হ্যাঁ। সত্তর চলে আসো এক মুষ্টি সিঁদুর হস্তে নিয়ে রানী মধুকমলা একটা মন্ত্র পাঠ করতেছে সিঁদুর যে কিভাবে পরিধান করতে হয় তা রানী মধুকমলা জানে। কর্তা রানীর আছে দেখে না রানী এক মোট সিন্দুর দিতেছে আর কর্তা বর্তমান ডিজিটাল যুগ সিন্দুরের কামাল লাগে না কি লাগে সিন্দুর দিলে বলে মেকআপ নষ্ট হয়ে যায় হ্যাঁ কাজ যায় হ্যাঁ। চুল কায় তারপর? কখনো কর্তা সিন্দুরের কাম খালি টিপ দিয়ে সেই রেলায় খালি কয় দে এবার দেখুন, বর্তমানে ডিজিটাল যুগে আমাদের অনেক মা বোনদেরকে দেখতে পায় তারা সিঁদুরের পরিবর্তে লাল টিপ পরিধান করেন মাগো সিঁদুরের কোনো বিকল্প হয় না সিঁদুরের বিকল্প একমাত্র সিঁদুরই হয় যারা সিঁদুরের পরিবর্তে লাল টিপ পরিধান করেন তারা মনে রাখবেন তাদের কারণে তাদের স্বামীর আয়ু কমে যাচ্ছে এটা আমার কথা না, এটা শাস্ত্রের কথা। আর তাহলে একটু পিছনের দিকে কথা বলতে হয়। একদিন হনুমানের ইচ্ছা হয়েছে অন্তপুরে যে মা সীতার কাছে একটু প্রসাদ পাওয়ার জন্য, তাই অন্তপুরে যে দেখি বের পায় মা সীতা স্মৃতিতে এবং কপালে সিঁদুর পরিধান করতেছে দেখা যায়। সিঁদুর যে কি বস্তু তাও হনুমান জানতো না। বলেছে মাগো তুমি কিসের লাল রং পরিধান করতেছো কপালে? একটা মুচকি হাসি দিয়ে বলেছে বাবা হনুমান রে,
আমি রং মাখতেছি না বাবা, আমি সিঁদুর পরিধান করতেছি। সিঁদুর পরিধান করলে কি হয়? হনুমান রে, আমি যে তোর প্রভুর মঙ্গলের জন্য, আমি তোর প্রভুর দীর্ঘ আয়ুর জন্য সিঁথিতে এবং কপালে সিঁদুর পরিধান করি। শুধু আমি নারী হনুমান, এই ত্রিভুবনে যত নারী আছে যদি প্রাণ গোবিন্দকে স্মরণ করে তার স্বামীকে উদ্দেশ্য করে কপাল এবং সিঁথিতে সিঁদুর পরিধান করে, স্বামীর যদি কোনো বিপদ থাকে সেই বিপদ কেটে যায়, সে তাইও বৃদ্ধি পায়। আমি যে তোর প্রভুর আয় বৃদ্ধি এবং বিপদ কাটানোর জন্য সিঁথিতে এবং কপালে সিঁদুর পরিধান করি। সে কথা শুনে হনুমান দেখুন কোন কর্ম করিল, সমস্ত শরীরে সে আবিরের মতো রঙের মতো করে সিঁদুর মেখেছে। এই অবস্থায় অযোধ্যার রাষ্ট্রবাই যে উপস্থিত হয়েছে, কেউ তাকে চিনতে পারে নাই। ভক্তের অধীন ভগবান আমার প্রভু রামচন্দ্র তাকে ঠিকই চিনেছে। বলেছে, বাবা তুমি কিসের রাম রঙিত? বলেছে, প্রভু গো, আমি রং মাখিনি প্রভু, আমি সিঁদুর মেখেছি। মেখেছো? বলেছে, প্রভু গো, আমি তোমার মঙ্গলের জন্য, তোমার দীর্ঘ আয়ের জন্য এভাবে আমি অন্তঃপুরে যে দেখিবারে পাই মা যে আমার সিঁথিতে এবং কপালে সিঁদুর পরিধান করতেছে দেখা যায়। আমি জিজ্ঞাসা করেছি, সিঁদুর পরিধান করলে কি হয়? বলেছে, তোমার মঙ্গলের জন্য, তোমার দীর্ঘ আয়ুর জন্য সিঁথিতে এবং কপালে সিঁদুর পরিধান করেছি। আমি তো তোমাকে অনেক ভালোবাসি, তাই আমি চাই তুমি আমাদের মাঝে লক্ষ কোটি বছর বেঁচে থাকো। পরিধান করার মন্ত্র আছে, হয়তো অনেকে জানেন অনেকে জানেন না। শাস্ত্রে বলেছে, যদি কোনো নারী সিঁদুর পরিধান করে, মন্ত্র পাঠ করে সিঁদুর পরিধান করে, স্বামীর যদি কোনো বিপদ থাকে সেই বিপদ কেটে যায় আর আয়ু বৃদ্ধি পায়। আমি বলি আপনারা মনোযোগ সহিত শুনবেন, চেষ্টা করবেন মন্ত্র পাঠ করে সিঁদুর পরিধান করার জন্য। যখন আপনারা শঙ্খে সিঁদুর পরিধান করেন তখন একটা মন্ত্র পাঠ করবেন, ওম মধুসূদনায় নমঃ। যখন কণ্ঠে সিঁদুর পরিধান করেন তখন একটা মন্ত্র পাঠ করবেন, ওম গোবিন্দায় নমঃ। যখন কপালে সিঁদুর পরিধান করেন তখন একটি মন্ত্র পাঠ করবেন, ওম কেশবায় নমঃ। যখন সিঁথিতে সিঁদুর পরিধান করেন তখন আরেকটি মন্ত্র পাঠ করবেন, ওম কৃষ্ণায় নমঃ। সকলের শঙ্খ সিঁদুর অক্ষয়। এদিকে আবারও প্রভু রামচন্দ্রকে বলেছে, কই গো রানী মধু কমলা, সত্তর চলে এসো, মিত্রের মঙ্গলাতে আমরা একটু নৃত্য করি। আজ রামের মঙ্গল সুন্দরে চন্ডালে রাম। যখন নৃত্য আরম্ভ করে দিয়েছে, ঘরের মধ্যে থেকে গোবর্ধনের কাকা মনে করলো আমার স্ত্রী দেখা যায় নেমে পড়েছে, তাহলে তুমি বসে থেকে লাভ নাই। তাই গোবর্ধনের কাকায় নাচে রাজা গোবর্ধন ডেকে ডেকে বলেছে, আরো কি কারো নাচবার বাকি আছে? ঘরে বসে
গোবর্ধনের শাশুড়ি মনে মনে ভাবছে আমার স্ত্রী দেখা যায়, আরে সবাই নৃত্য করেছে, আমি পুরি হয়েছি বলে কি আমার সকালে না না আমি কি নৃত্য কম বুঝি? আর কিছু পারি আর না পারি সাবানার মতো তো দুইটা গাদি লড়াই তার উমরটা নাড়াতে পারবো না নাকি? হ্যাঁ তাই দেখেন পোলা নাচে পুরি নাচে আনাচি আমরা এমনি বলছেন যে কই ডান্স লাগবে না বুঝা রাখেন একটু আগে বসেন। আসো যদি ঠিক না করেন আপনারা বলে সমস্যা নেই আসো ঠিক না করলে গান লাগবো অন্তরে কিসের গুণা শোনা যাচ্ছে, যাই গিয়ে দেখে আসি। তাই অন্তরে যে দেখতে পারে পায় স্ত্রী পুরুষ মিলিত সবাই, স্ত্রী পুরুষ মিলিত সবাই নৃত্য করছে তাই দেখা যায়। কাউকে চিনতে না পেরে বীর পবনানন্দন কপিল মন্ডলকে ডেকে ডেকে বলেছে তখন কপিল মন্ডল রাজা কুঞ্জন রানী কুঞ্জন ওই যে আগে আগে যে নাচতেছে এটা হচ্ছে গিয়া রাজা হ্যাঁ। আর পিছে যে নাচতেছে এটা হচ্ছে গিয়া রানী প্রভু খেলাটা ভালোই খেলেছে, যেখানে যা সাজে তাদের সাজিয়ে রেখেছে। যেমন রাম হ্যাঁ যেমন রাজা গোবর্ধন তেমন হচ্ছে তার রানী মধুচন্দ্র। সকল চন্ডালও তাকে যে প্রণাম করা উচিত। তার হনুমান যে প্রণাম করেছে গোবর্ধনের পা, আশীর্বাদ করেছে রাজা গোবর্ধন। মাইমুন বুদ্ধি বলেছে মহারাজ আমি আর লোড সইতে পারতাছি না তোমার গুদ ছড়াই নেও এদিকে হনুমান বলেছে দেখিস কাজটা কি করেছে, আমি যদি প্রভু রামচন্দ্রকে প্রণাম করি প্রভু রামচন্দ্র আমাকে কোমল হস্তে আশীর্বাদ করে, তা না করে কি করেছে এবারটা গুদ দিয়েছে আমার গায়ে। যদি প্রভু রামচন্দ্রের মিত্র না হতো তাহলে আজকে দশাটা ঘটাই লাইতাম। তাই রাজা গোবর্ধনকে হনুমান বলেছে দেখলে জল দিয়ে দাও। তুমি হয়েছে সামান্য চন্ডাল জাতি, সামান্য চন্ডাল জাতি হয়ে তুমি হয়েছে সামান্য চন্ডাল জাতি, সামান্য চন্ডাল জাতি হয়ে আমার প্রভু রামচন্দ্রের সঙ্গে তোমার মৃত্যু হলো। জয় রাধে। আজকে আমি চন্ডাল বলে তুই আমাকে ঘৃণা করলে হনুমান, কিন্তু তুই তো জানিস না হনুমান আমি যে পূর্বে চন্ডাল ছিলাম না রে। আমি পূর্বে ছিলাম বৈশিষ্ট্যমণির পুত্র, নাম ছিল আমার পানে। অযোধ্যার রাজা ছিল দশরথ, রাজা ছিল পুত্রহীন আর বৈশিষ্ট্যমণি ছিলেন কুলপুরহীন। একদিন রাজা দশরথ রাত্র নিশাকালে একটি দুঃস্বপ্ন দেখেছে। অর্ধরজনী প্রভাত হয়ে সূর্য উদয় হয়ে অস্ত যাওয়ার আগ পর্যন্ত তার ভানাগাতি এই স্বপ্ন দেখে রাজা দশরথ রাত্র নিশাকালে পাত্রমিত্রগণকে সঙ্গে নিয়ে রাজসভা করে বসেছে। পাত্রমিত্রগণকে বলেছে, পাত্রমিত্রগণ অর্ধরজনীতে আমি একটি দুঃস্বপ্ন দেখেছি। এমন দুঃস্বপ্ন তো আমি আগে কখনো দেখিনি। কি স্বপ্ন দেখেছেন মহারাজ? যে পাত্রমিত্রগণ আমি স্বপ্ন দেখলাম অর্ধরজনী প্রভাত হয়ে সূর্য উদয় হয়ে অস্ত যাওয়ার আগ পর্যন্ত আমার ভানাগাতে তিনটি ব্রহ্ম। এখন আমি কি করবো? এই সময় যদি বৈশিষ্ট্যমণি থাকতেন তাহলে আমাকে একটি সুপরামর্শ। এমন সময় বৈশিষ্ট্যমণি গিয়ে রাজসভায় উপস্থিত
বৈশিষ্ট্য মণিকে দেখে রাজা দশরথ প্রণাম করে বসতে আসেন। বৈশিষ্ট্য মণি বলেছে, রাজা দশরথ, তোমার কেমন মন মালিন্য দেখা যাচ্ছে? বলেছে, ঠাকুর, আমি যে অর্ধরজনীতে একটি দুঃস্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখেছি? আমি স্বপ্ন দেখলাম অর্ধরজনী প্রভাত হয়ে সূর্য উদয় হয়ে অস্ত যাওয়ার আগ পর্যন্ত আমার ভাড়াগাতে তিনটি প্রভাত। এখন আমি কি করবো? বলেছে, রাজা দশরথ, আমি গতকাল সন্ধ্যার বসেছিলাম ভগবানের চিন্তায়, এমন সময় ধ্যানমগ্ন হয়ে দেখিবারে পাই অর্ধরজনী প্রভাতে সূর্য উদয় অস্ত যাওয়ার আগ পর্যন্ত তোমার ভাড়াগাতে তিনটি প্রভাত। আমি তোমাকে এই সংবাদটা জানাবার জন্য এসেছি। তাহলে ঠাকুরের জন্য আমি কি করব? হে রাজা দশরথ, যদি ভালো চাও তাহলে অর্ধরজনীতে দূর কাননে চলে যাও। এমন কাননে যাবে যেই কাননে পশু পাখি এবং মানুষের উপর কথা হবে। সে কথা শুনে রাজা দশরথ পাত্র মিত্রগণকে সঙ্গে নিয়ে রাষ্ট্র নিশাকালীর রাষ্ট্রপাত ত্যাগ করে চলেছে ভ্রমণ। সারা রাত্র তারা হেঁটে হেঁটে শুষ্ক শ্রীবলয় বনে গিয়ে উপস্থিত হয়েছে। রাজা দশরথ পাত্র মিত্রগণকে বলেছে, পাত্র মিত্রগণ, এই তো নির্জন বন, জনমানব ভেদ, শুষ্ক শ্রীবলয়ের বন। আজকে দিবসটি আমরা এখানে বাস করব। যখন সূর্য অস্ত যাবে তখন আমরা অন্যত্র চলে যাব। আশ্রয় নিয়েছে তারা সে বনে বাস করতে গিয়ে অন্ধমণি অন্ধিনী তাদের আদরের একমাত্র পুত্র সন্তান নাম হয়েছে অন্ধমণি সিন্ধুমণিকে ডেকে বলেছে, বাবারে সিন্ধু, গতকাল করেছি বাবা একাদশীর উপবাস, আজ দ্বাদশীতে করবো রে বাবা, পারো না। খোদায় তৃষ্ণায় কাতর হয়েছি বাবা, শীঘ্র জল এনে তৃষ্ণা নিবারণ করো। সে কথা শুনে সিন্ধুমণি বন থেকে বল আহরণ করে কুটিরে রেখে কলসি নিয়ে গমন করেছে শরীমুর ঘাটে জল আনতে। ভক্তগণ, আপনারা যখন নদীতে বা পুকুরে জল ভরতে যান কলসিতে, তখন একটি শব্দ হয়। যখন সিন্ধুমণি কলসিতে জল ভরতেছিল তখন একটি শব্দ এসে কিরকম, যেখানে শব্দ হবে সেইখানে গিয়ে বাকি কথা হবে। তাই সে গানটা কি করেছে, ওগো
প্রাণ গেল আমাকে রক্ষা করো। কে আমার উপর বাণ প্রহার করেছে? আমি তো এই সংসারে কারো কোনো ক্ষতি করিনি, তবে কে আমার উপরে বাণ প্রহার করেছ? প্রাণ গেল আমাকে রক্ষা করো। এদিকে রাজা দশরথ পাত্র মিত্রগণকে বলেছে, ওরে পাত্র মিত্রগণ, আমি বাণ ক্ষেপণ করেছিলাম মৃগগণে, কিন্তু এমন মানুষের বন্ধন শোনা যাচ্ছে। আমি জানি কোন মায়ের বুক খালি করে ফেলেছি। মহারাজ, এই তো নির্জন বন, জনমানব ভিড়, যেখানে পশু পাখির কোনো গতাগমন নেই। জয় রাধে, সেখানে মানুষ আসবে। মহারাজ, আপনি কোন শুনেছেন মহারাজ? আমার ভুল হতে পারে না। আমার মনে হচ্ছে আমি যেন কোনো মায়ের বুক খালি করে ফেলেছি। সুমন বাবুর কি মা আছে? এদিকে এসে বসে। এদিকে সিন্ধুমণির কণ্ঠাগত প্রাণ সিন্ধুমণি বুঝতে পারছে সে আর বাঁচবে না। তাই তো সিন্ধুমণি তার গর্ভধারিণী মাকে ডেকে ডেকে